إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل للمؤمنات أن يغضضن أبصارهن ويحفظن فروجهن وقال صاحب القرآن صلى الله عليه وسلم ما أسفل من الكعبين من الإزار في النار أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم মুআজ্জাজ মুহতারাম পদ্মকাশ ইত্তেফাকুল আইম্মা দাউদকান্দি পৌরসভার উদ্যোগে আয়োজিত ইসলামী প্রোগ্রামের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা বিভিন্ন গ্রাম অঞ্চল এবং দূরদারাজের এরিয়া থেকে সমাগত সম্মানিত সুধী সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে আলিশান লাখো কোটি শুকর যে মহান সত্তা আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে লম্বা টাইম বৈশ্বিক মহামারী করোনার কারণে হাজারো দ্বীনি এবং দুনিয়াবি কাজ বাধাগ্রস্ত হওয়ার পর আবার আল্লাহ পাক আমাদেরকে পূর্বের ন্যায় দ্বীনি আলোচনার জান্নাতি এরিয়াতে অবস্থান নেওয়ার তৌফিক দিলেন। সে মহান সত্তার দরবারে আমরা সকলেই শুকরগুজার হচ্ছি
জবান খুলে ভক্তি সহকারে মুহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। মুহতারাম উপস্থিতি, আমি আজকে একটা বিষয় নিয়ে আপনাদের খেদমতে নির্ধারিত টাইমে আলোকপাত করব। সে বিষয়টা হলো, কিছুদিন আগেই আমাদের দেশে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের প্রধান, উনি ওনার অধীনস্থ লোকদের ব্যাপারে একটা নোটিশ দিয়েছিলেন। নোটিশের ভিতরে যা ছিল তার সারসংক্ষেপ হলো, ডিউটি চলাকালীন অবস্থায় মোবাইল ফোন বন্ধ অথবা সাইলেন্ট করে রাখা। আরো নির্দেশনা ছিল, মুসলিম যেই সমস্ত পুরুষেরা তার ইনস্টিটিউটে কর্মরত তাদেরকে উনি গিরার উপরে কাপড় পরার পরামর্শ দিয়েছিলেন। সাথে সাথে যেই সমস্ত মুসলিম নারীরা তার অধীনস্থ কর্মকর্তা বা কর্মচারী, তাদের পরনের কাপড়টা ঝুলিয়ে পড়তে বলেছিলেন ফ্লোর টাচ করে। সাথে সাথে হিজাব আর জিলবাবের কথা বলেছিলেন। উনি এমনটি নোটিশ দেওয়ার একাধিন পরেই তার বিরুদ্ধে নানা রকমের মন্তব্য, বক্তব্য এবং নানা কার্যক্রম শুরু হলো। এক পর্যায়ে তাকে তার উপরস্থ পদ থেকে তাকে ডিমোশন করে পদচ্যুতি করানো হলো এবং এই মানুষটাকে তার এই লিগ্যাল নোটিশের জন্য ক্ষমা চাইতে বাধ্য করা হলো। তার এই বক্তব্যের প্রেক্ষিতে বাংলাদেশের একজন সাবেক বিচারপতি, সে এই জনস্বাস্থ্য ইনস্টিটিউটের কর্মকর্তার, পরিচালকের বক্তব্যের ভিতরে তালেবানি, জঙ্গিবাদী আর জামাতির গন্ধ খুঁজে পেল। আজকে মূলত আমি এই বিষয়টা নিয়েই আপনাদের সাথে ডিসকাস করতে চাচ্ছি। বাংলাদেশ পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম মুসলিম অধ্যুষিত দেশ এবং যতটুকু জানি আমরা প্রত্যেকে বলি, স্বীকার করি, বাংলাদেশের মুসলমান ধর্মের দিক থেকে অন্যদের তুলনায় একটু বেশি দুর্বল। ধর্মের দিক থেকে আমাদের আবেগ নাকি অন্যদের তুলনায় বেশি। সেই দেশে একজন চিকিৎসক তার অধীনস্থ লোকদের ব্যাপারে যে ফর্মুলা আর নির্দেশনা দিয়েছিল, আমি আপনাদের সকল শ্রেণীর মানুষের কাছে জানতে চাই, তার এই ফর্মুলার ভিতরে কোনো একটা দেশ, অর্থনীতি, সমাজ আর জাতির কোনো ক্ষতির সাইড ছিল না। একটা একটা করে জিজ্ঞেস করি, ফোনের কথাটাই বলি। উনি ফোন বন্ধ করে ডিউটি করতে বলেছিলেন, ধরে নেন, অথবা সাইলেন্ট করে। তো একজন মানুষ কর্মরত অবস্থায় থাকলে তার ফোনটা খোলা থাকলে কাজে বিঘ্ন হয় না, বন্ধ থাকলে বিঘ্ন হয়? খোলা থাকলে বিঘ্ন হয়। বিশেষ করে তারা যেহেতু স্বাস্থ্য বিভাগের কর্মী, এই জন্য তাদের তো আরো অন্যদের তুলনায় বেশি অ্যালার্ট থাকতে হবে, কারণ এখানে তো কোনো সুস্থ মানুষ আসবে না, এখানে তো অসুস্থ মানুষেরা আসবে। আজকেও ইলেকট্রনিক্স মিডিয়াতে দেখলাম এক হাসপাতালের ভিতরে প্রায় সবগুলি মোবাইল ফোন নিয়ে দেখতে ব্যস্ত। পেশেন্ট আর রোগী এসেছে তার খবর তাদের কাছে নাই।
তাহলে যেই লোকটি কর্মরত অবস্থায় ফোন বন্ধ করতে বলেছিলেন, উনি মূলত দেশ এবং জাতি সেবা করতে চেয়েছিলেন। তাকে যারা পদস্খলন করলো, পদচ্যুতি করলো, নিঃসন্দেহে এরা দেশ এবং জাতির শত্রু। খুব ভালো করে কথাগুলি বুঝতে হবে। দ্বিতীয় নম্বরের কথা, ওনার ঘোষণা ছিল কি, নির্দেশনা ছিল কি, পুরুষেরা টাকনোর উপরে কাপড় পরবে। আমি জিজ্ঞেস করতে চাই, পুরুষ যদি টাকনোর উপরে কাপড় পরে তাতে আমাদের রাষ্ট্রীয়ভাবে কোনো সমস্যা, সামাজিক কোনো সমস্যা, অর্থনৈতিক কোনো সমস্যা? বরং আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো স্পষ্ট বলে দিয়েছেন যে কাপড় উপরে পড়লে অর্থনৈতিক সমস্যা না, অর্থনৈতিক সমাধান। নবীজি বলেন, পুরুষ তোমরা তোমাদের পরনের কাপড়টাকে গিরার উপরে পড়বে। ফায়দা কি? নবীজি আগে দুনিয়ার ফায়দা বলেছেন, অর্থনীতি ফায়দার কথা আগে বলেছেন, এরপরে উখরুবি পরপারের ফায়দার কথা নবীজি পরে বলেছেন। নবীজি বললেন, পরনের কাপড় পুরুষ যদি গিরার উপরে পড়ে তাহলে এটা লম্বা দীর্ঘদিন পর্যন্ত টিকবে। আপনারা তো অবশ্যই দেখেন যে সমস্ত ছেলেরা বা যে সমস্ত ভাইয়েরা টাকনুর নিচে প্যান্ট অথবা লুঙ্গি পরে তাদের অন্য কোনো অংশ চিরার আগে, নষ্ট হওয়ার আগে, ফেটে যাওয়ার আগে এদের পিছনের অংশটা ফেটে যায় না? তো এটা অবশ্যই ক্ষতি। কেউ কেউ ভাবতে পারেন, হুজুর এখন তো চিরা আর ফাটা এটা কোনো বদনাম কিছু না, বরং এটা ফ্যাশন। এখন চিরা ফাটা ফ্যাশন না? কিন্তু আমি যতটুকু জানি, গিরার নিচে চিরা এটা ফ্যাশন না, এই হাঁটুর উপরে আর নিচে চিরা ফাটা এটা হলো ফ্যাশন। তো নবীজি বললেন যে তুমি তোমার পরনের কাপড়টাকে গিরার উপরে উঠে পড়ো, এটা বেশি দিন টিকবে। যেই লোকটা গিরার নিচে কাপড় পরলো, সে যদি প্যান্ট পরে থাকে অল্প দিনের ভিতরে চিড়ে যাবে। সে যদি লুঙ্গি পরে থাকে নতুন অবস্থাতেই ফেটে যেতে পারে। সে যদি নামাজি হয়ে থাকে, এই কাপড় পরে তার নামাজ পড়লে নামাজ না হওয়ার সম্ভাবনা, পথের হাজার অপবিত্রতা ওখানে লেগে যাবে, হাজারো সমস্যা হবে। এজন্য নবীজি বললেন তোমরা উপরে পড়ো। নবীজি তো বললেন কাপড় বেশি দিন টিকবে। আজকের বিজ্ঞানীরা পয়গম্বরের এই হাদিসের পিছনে গবেষণা করে বলতেছে, পুরুষের গিরার ভিতরে এক প্রকারের হরমোন থাকে, যেই হরমোনটা সতেজ হওয়ার জন্য আলো আর বাতাসের দরকার, যেই হরমোনের দ্বারায় মানুষের যৌন শক্তির স্থায়িত্ব আসে। সুতরাং যেই পুরুষগুলি টাকনুর উপরে কাপড় পরবে, ওদের কাপড়ের শুধু লংজিভিটি হবে না, ওদের যৌবনের লংজিভিটি আসবে। বিজ্ঞানীরা বলছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে তুমি তোমার পরনের কাপড়টাকে উঁচু করো, উঁচু করো। কেন? পরনের কাপড় গিরার নিচে দেওয়া এটা অহংকারের চিহ্ন। আমাদের দেশের কোন পণ্ডিত যদি বলে হুজুর আমার ভিতরে কোনো অহংকার নাই, এমনিতেই গিরার নিচে যায়, তাহলে আমরা বলবো এই লোকটা ওই মানের বাটপার, যেই মানের বাটপার আমাদের দেশে যারা নারীদেরকে সুন্দর করে সাজায়া গুছায়া রাস্তায় আনতে চায়, এরপরে আবার ধর্ষণ হলে তাদের জন্য ফাঁসির রায় দিতে চায়, এরা যেমন বাটপার। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, নারীকে সুন্দর করে সাজায়া গুছায়া সামনে নিয়ে আসবে, এরপরেও তাদের মনের ভিতরে কিছু আসে না। এটা কেউ বক্তব্য যারা দেয় পরনের কাপড় গিরার নিচে পড়বে তারপরেও অহংকার আসে না, এটা একই কিসেমের, একই গ্রুপের, একই লাইনের, একই প্রোডাক্ট। কারণ পরনের কাপড় গিরার নিচে গেলে অহংকার আসে, এটা বলেছেন কে? আল্লাহ পাকের রাসূল। তার চাইতে উন্নত মানের দিলওয়ালা তো পৃথিবীতে আর কেউ নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে আরো উন্নত দিলওয়ালা পৃথিবীতে আর একটাও নাই। কারণ আমার রাসূলকেই কেবলমাত্র শুধুমাত্র তার দিলকে, কলবকে জিবরাইল আমিন
জিবরাইল আমিন অনেকবার ফেরে চিরে ভিতর থেকে সব কিছু যেগুলি অপ্রয়োজনীয় সব বের করে দিয়েছিলেন, পবিত্র করেছেন একমাত্র একজন, উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বললেন অহংকার, আমি যদি বলি অহংকার না, তাহলে একে তো অহংকারী, দ্বিতীয় নম্বরে বাটপাড়ি। একে তো অহংকারী, দ্বিতীয় নম্বরে বাটপাড়ি। নবী আলাইহিস সালাম কি বললেন? প্রথম নাম্বার, পুরুষেরা তোমরা তোমাদের পরনের কাপড়টাকে গিরার উপরে পরো। মুহতারাম হাজিরিন, আমাদের দেশে একের পর এক সিরিজ পদ্ধতিতে ইসলাম মুসলমানদের বিরুদ্ধে, পয়গম্বরের বিরুদ্ধে একের পরে এক আওয়াজ আসতেছে। কিছুদিন আগেই তো সালাম, শুদ্ধ সালাম নিয়ে ব্যঙ্গ করা হলো। আমরা তার প্রতিবাদের জন্য সবচেয়ে উন্নত পথ যেটা, সেটা হলো আমরা আগে অসচেতনতার সাথে সালাম দিতাম, কখনো অশুদ্ধ হতো। ওই মূর্খ প্রফেসরের বক্তব্যের পরে আমরা এখন আর কেউ অশুদ্ধ সালাম দেব না, শুদ্ধ সালাম এমন ছড়াছড়ি চালাবো যাতে করে শুদ্ধ সালামের স্রোতে ওই মূর্খ প্রফেসর সাহেব করিমের মতো পুরুষ হয়েও বোরকা পরে দেশ থেকে পালাইতে চায়। মুহতারাম হাজিরিন, যেহেতু আমরা শুদ্ধ সালাম নিয়ে যে ব্যঙ্গ করেছে, তার বিরুদ্ধে আমাদের আন্দোলনের প্রথম ধাপ শুদ্ধ সালামের সরাসরি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো এই প্রফেসর টাকনুর নিচে, ওই বিচারপতি টাকনুর নিচে কাপড় পরার বক্তব্যকে তালেবানি বলেছে। ওই জাতীয় নাস্তিক বিচারপতির প্রতিরোধ আর প্রতিবাদ করার জন্য সর্বপ্রথম আমাদের কাজ হলো, আমরা পুরুষরা এখন গুরুত্বের সাথে টাকনুর উপরে না, নেসফ সাক পর্যন্ত কাপড় পরবে ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আজকের এখান থেকেই যদি শুরু হয় আমল, ইনশাআল্লাহ ওই জাতীয় অন্যদের দালাল আর দোসর যারা আছে, তারা আমাদের অবস্থান দেখলে লজ্জায় হয়তো ঘরে ঢুকবে, না হয় দাদাদের কাছে চলে যাবে। মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাম আরো বললেন, পুরুষ তুমি যদি তোমার পরনের কাপড়টাকে উপরে পরো, উঁচু করে পরো, আত্মা, তাহলে তোমার তাকওয়া অর্জন হবে। তাকওয়া কি জিনিস খুব ভালো করে বুঝবেন। তাকওয়া হলো একজন মানুষ এই পৃথিবীতে আল্লাহ পাকের যত গোলামি করবে, সব ধরনের গোলামিকে আল্লাহর দরবারে কবুল করাইতে চাইলে একটা কমন কালার, তার নাম হলো তাকওয়া। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, ইন্নামা লিল হাসার, শুধু মুত্তাকিনদেরটাই কবুল হয় আল্লাহর কাছে। এজন্য তাকওয়া ছাড়া নামাজ আল্লাহর দরবারে কবুল না, তাকওয়া ছাড়া রোজা আল্লাহর দরবারে কবুল না, তাকওয়া ছাড়া হজ এটাও আল্লাহর দরবারে কবুল না, তাকওয়া ছাড়া কুরবানি এটা আল্লাহর দরবারে কবুল না। এক কথা, যাই যে করতে চান তাকওয়া লাগবে। তাকওয়ার সাথে যে কোনো ইবাদত তাকওয়া দিয়ে ইবাদতকে সাজাইতে পারলে এটা আল্লাহর দরবারে কবুল। নবীজি বলেছেন, তোমরা তোমাদের পরনের কাপড়টাকে উঁচু করে পরো, তোমাদের দিলের ভিতরে তাকওয়ার রং ঢুকে যাবে। মুহতারাম হাজিরিন, তৃতীয় নম্বরের কথা ছিল ওই জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালকের, তৃতীয় নম্বরের কথা ছিল নোটিশের মধ্যে মুসলিম নারীদেরকে নিয়ে, অমুসলিম নারীদেরকে না। তার ইনস্টিটিউটে যারা চাকরি করে অমুসলিম, তাদেরকে নিয়ে তার বক্তব্য ছিল না, তার বক্তব্য ছিল মুসলিম নারীদেরকে নিয়ে। ভালো করে কথাগুলি বুঝবেন। মুসলিম নারীদেরকে কি বললেন? তোমরা তোমাদের পরনের কাপড়টা ফ্লোর টাচ করে পরবে, তার মানে একদম পায়ের পাতা পর্যন্ত ঝুলিয়ে দেবে। কেন বললেন এ কথা? আমরা অবশ্য ছোটবেলা থেকে নারীদের পোশাক এমনটি দেখেছি, নারীদের প্রতিটি পোশাকই ছিল ফ্লোর টাচ, বিশেষ করে নিচে যে কাপড়টা ঝুলে থাকতো। এখন আবার নতুন এক পোশাক বের হয়েছে, তার নাম প্লাজো। এটা সুন্নতি নেস পোশাক, বুঝলেন?
প্লাজো, প্লাজো চিনেন নাকি? যদি না চিনেন তাহলে আমি তার সংজ্ঞা দেই। প্লাজো হলো এক প্রকারের পায়জামা, যার একটার ভিতরে ও ফ্যামিলির সবগুলা ডুববে। এখন তো বুঝে আসছে মনে হয়, সংজ্ঞাটা ভালো হয় নাই? মাশাআল্লাহ। এই প্লাজো নারীরা এখন পরে, পড়তে তো কোনো নিষেধ নাই, প্লাজো পড়তে তো কোনো নিষেধ নাই, কিন্তু এটা নেসফোসাক হলো কেমনে? নারীর পরনের পোশাক এটা আবার নেসফোসাক হয় কেমনে? এটা গিরা 6 ইঞ্চি 4 ইঞ্চি উপরে থাকে কেমনে? কারণ পুরুষের সতর নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, নারীরও কি তাই? একটু জোরে বলেন, নারীরও কি তাই? খুসুসান নারী যখন ঘর থেকে বাইরে বের হয় তখন তো শুধু সতর ঢাকলেই হবে না, সতরের উপরে আরো পর্দা ঢালতে হবে। সতর তো ঘরে থাকলে, বাইরে গেলে শুধু সতর ঢাকা না, বাইরে গেলে তো সতরের উপরে আরো এক্সেস করতে হবে, তার নাম পর্দা। হিজাব, জিলবাব খুব ভালো করে বুঝবেন। হিজাব আর জিলবাব যদি না পড়ে, মুসলিম নারীরা যদি হিজাব আর জিলবাব যদি না পড়ে, তাহলে আমাদের দেশে বর্তমানে নারী নির্যাতন, নারী ধর্ষণ, এই জাতীয় নারীর উপরে আঘাত, অ্যাসিড নিক্ষেপ, নারীর টুকরো টুকরো বডি কি বলে ম্যানুয়ালের ভিতরে পড়ে থাকা, ব্রিফকেসের ভিতরে নারীর দেহ পেয়ে যাওয়া, অথবা টাঙ্কির ভিতরে নারীর গলিত লাশ পাওয়া, একটাও বন্ধ করতে পারবে না এ সরকার। কেন? দুনিয়ার সব সরকার যদি একত্রিত হয়, যতক্ষণ পর্যন্ত আল্লাহ প্রদত্ত নারীদের বিধান কায়েম না করবে পর্দা, ততক্ষণ পর্যন্ত জিনা, ধর্ষণ একটাও বন্ধ করতে পারবে না। তামার পাতিলে রেখে দিলাম। সম্মানিত হাজিরিন, এই ফোনটা আবিষ্কার করেছে ধরে নেন চায়না। ওদের নাম চায়না হলে কি হবে? দুনিয়ার সবাই ওদেরকে চায়। কি বলেন? মানে নামের সাথে ওদের কামের মিল নাই, এমনি চায় না, কিন্তু দুনিয়ার সবাই ওদেরকে চায়। ধরে নেন এই ফোনটা চায়না আবিষ্কার করছে। আমাদের দেশের তথ্য প্রযুক্তি মন্ত্রী, ধরে নেন তথ্য প্রযুক্তি মন্ত্রী যিনি, মোবাইল মন্ত্রী ধরেন, উনি একটা ফোন কিনলেন। কেনার পরে উনি যদি চিন্তা করেন আমি হইলাম একটা দেশের মোবাইল মন্ত্রী, আর এই ফোনটা আবিষ্কার করেছে চায়নার একজন সাধারণ নাগরিক, এটা দিন না, সাধারণ একজন নাগরিক, তো উনি যেই ফর্মুলা দিয়েছে আমি মন্ত্রী হয়ে তার ফর্মুলা মানবো কেন? যিনি তৈরি করেছেন উনি ফর্মুলা দিয়েছেন ডান পাশের রেড বাটন, এটা চিপ দিলে সংযোগ বিচ্ছিন্ন হবে, বাম সাইডে গ্রিন বাটন যেটা আছে সবুজ বাটন, এটাকে চিপ দিলে সংযোগ স্থাপিত হবে। এখন মোবাইল মন্ত্রী আমার দেশের, উনি যদি চিন্তা করেন এটা তৈরি করছে চায়নার একটা নরমাল পাবলিক, আমি তো মন্ত্রী, পাবলিক মোবাইল বানায়া যেই থিওরি দিয়েছে আমাকে তাই মানতে হবে, আমি তা মানব না। উনি বাম পাশেরটা চিপ দিয়া সংযোগ কর্তন করতে চান, ডান পাশেরটা চিপ দিয়া সংযোগ স্থাপন করতে চান। বলেন তো দেখি, ওই মন্ত্রী যায় তার ছেলে মন্ত্রী, তার নাতি মন্ত্রী, তার পরবর্তী জেনারেশন মন্ত্রী হলেও এই পদ্ধতিতে কখনো ফোন চলবে নাকি? আর কি জোরে বলেন? কখনোই ফোন চলতে পারে না। কেন? আপনি যত বড় মন্ত্রী হন, আপনি মন্ত্রণালয় চালাইতে পারেন আপনার পদ্ধতিতে, এই ফোন আপনি চালাইতে পারবেন না আপনার পদ্ধতিতে। ফোন আপনি আপনার পদ্ধতিতে চালাইতে চাইলে আপনাকে আবিষ্কার করতে হবে, আবিষ্কার করেছি আমি। ফোন চালাইতে চাইলে থিওরি চলবে আমার। মুহতারাম হাজরিন, নারী আর পুরুষের এই ফোন সেটগুলি আবিষ্কার করেছেন কে? আল্লাহ। আর একটু জোরে বলেন কে? আল্লাহ। এদেরকে দিয়া সমাজের সঠিক পদ্ধতি বজায় রাখতে চাইলে আল্লাহ পাকের দেওয়া কোরআনী ফর্মুলাই মানতে হবে। অন্য কোন তন্ত্র মন্ত্র দিয়া কখনো মানব গোষ্ঠীতে শান্তি আসতে পারে না। আপনাদেরকে একটা ছোট আর্টিকেল গতকালকে পড়েছি, ওটা একটু শুনাই, এটা ফায়দা হবে। আমাদের দেশে এখন বাচ্চা কাচ্চাদের সবচেয়ে লেটেস্ট চাওয়া হলো
কমন চাহিদা। এটা আরে না, এটা না, এটা 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 বর্তমান সময়ের ছেলে মেয়েদের কমন চাহিদা 100-র ভিতরে 100। এক বিত্তবান মানুষ, তার একমাত্র মেয়ে ইউনিভার্সিটিতে বা কলেজে পড়ে। সে একদিন আব্বুকে গিয়ে বলতেছে, আব্বু তোমার কাছে আমার একটা চাওয়া আছে। কি চাওয়া? আপনাদের যাদের মেয়ে আছে তারা ভালো বুঝবে, যাদের মেয়ে নাই তারা কম বুঝবে। মেয়েরা দেখবেন যদি বেশি চালু হয় তাহলে এরা আব্বুর কাছ থেকে কোনো কিছু নিতে চাইলে আগে আব্বুর গলাটা ধরবে অথবা বারবার আব্বু বলে ডাকবে। আমার ঘরে আমরা পাকে একটা মেয়ে দিয়েছি, ও যদি আব্বু, আমি বললাম জি, আব্বু জি, 2-3 বার যখন আব্বু বলছে তখন আমি বুঝে ফেলছি আমার বড় ধরনের জরিমানা হবে। মানে প্রথম ডাক দিয়ে তো কথা বলার কথা ছিল, 2-3টা ডাক দিয়েছে, তার মানে জরিমানা দিতে হবে। তো আমি বলি যে মা আমার তো জরিমানা হয়ে গেছে, বলো কি চাও? তো মেয়েরা তো এমনিতেই ছেলেদের তুলনায় মেয়েরা বাবাকে বেশি মহব্বত করে। তো ওই মেয়েটি তার আব্বুর গলা ধরে অথবা বুকে জড়ায় ধরে অথবা কাছে নিয়ে অথবা আব্বু আব্বু বলে ডেকে বললো, আব্বু আমি তোমার কাছে একটা জিনিস চাবো। কি চাইবে বলো? তুমি আগে বলো আমাকে দিবে কিনা। আব্বু মহব্বত করে একটাই মেয়ে, তো বলছে ঠিক আছে দেব, তুমি বলো কি চাও। বলতেছে আব্বু লেটেস্ট ভার্সনের একটা আইফোন, লেটেস্ট ভার্সনের একটা আইফোন চাই, আর কিছু চাই। আব্বু চিন্তা করলো অ্যান্ড্রয়েড সেটই তো দেওয়া যাবে না, তার মধ্যে আবার আইফোন, আইফোন হলে আবার যাই হয়ে যেতে পারে। তারপরে বললেন ঠিক আছে মা আমি দিচ্ছি। তো লেটেস্ট ভার্সনের একটা আইফোন 2.5-3 লাখ টাকা দিয়ে কিনে নিয়ে এসে দিয়েছি। মেয়ে খুব খুশি, আব্বুকে আরো বেশি মহব্বত ভালোবাসা দিচ্ছেন, বাবাও খুশি। একদিন যেতে না যেতেই মেয়ে বলতেছে, আব্বু তোমাকে আর একটা কাজ করতে হবে। কি কাজ? তুমি যে আমাকে ফোন কিনে দিয়েছো না, আমি লিখে দিচ্ছি, তুমি ফোনের কাভারের দোকানে গিয়ে এর একটা সুন্দর একটা ব্যাকপার্ট কিনবা আর একটা 2 পার্ট, ব্যাকপার্ট উপরে পার্ট মানে ফোল্ডিং একটা ইয়া কিনবা, কাভার কিনবা। বাবা তখন সুযোগ পেয়ে গেল মেয়েকে নসিহত করার। বাবা তখন ডেকে বললেন, কেন মা ব্যাকপার্ট আর এই ফোল্ডিং কাভারটা এটা কোম্পানি দেয় নাই, আইফোন কোম্পানি দেয় নাই? না এটা দেয় নাই, এটা দেয় না। তো বলতেছে তারপরে এগুলি কেনার কি দরকার আছে? না বাবা কিনতে হবে। বাবা বললেন দেখো তোমার আইফোনটা কত সুন্দর, এর উপরে যদি ফোল্ডিং কভার লাগায় নাও কাভারের কারণে সৌন্দর্য কমে যাবে, ওটার আসল চেহারাটা দেখা যাবে না, এই জন্য এটা না লাগালেই ভালো। মেয়ে তখন আব্বুকে ডেকে বলতেছে, আব্বু তুমি বুঝো না, এটা তো অনেক দামি ফোন, হাত থেকে পড়ে গেলে কোনো জায়গায় ভেঙে যেতে পারে, এই জন্য ওর জন্য সেফটি দরকার আছে। আর সেফটি দিতে চাইলে ওকে অবশ্যই ফোল্ডিং কোনো কাভার দিয়া এটা হাতে নিয়ে চললে তাহলে দেখতেও সুন্দর, ফোল্ডিং ইয়া কাভার লাগলে এটা দেখতেও চমৎকার, তাছাড়া ওর লাইফ বাঁচবে, ওর হায়াত বাঁচবে, ও দীর্ঘদিন পর্যন্ত টিকতে পারবে, নাহলে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হবে। বাবা তখন মেয়েটাকে গলার ভিতরে জড়া ধরে বলল, ওমা তাই তো শরীয়তে সিস্টেম করে দিয়েছে, তোমার আইফোনটা বেশি দামি, এজন্য ওর সেফটির জন্য বাইরে কাভার লাগানো দরকার। ওর চাইতে আল্লাহ পাকের কাছে তুমি মুসলিম নারী, তোমার অনেক 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 গুণে দাম বেশি, এজন্য তোমার সতীত্ব আর চরিত্র রক্ষার জন্য বাইরের হিজাব আর জিলবাবের কাভার লাগানো দরকার। মুহতারাম হাজিরিন, কথাগুলি শুনেন, ভিতরে ঢুকান, কালকে থেকে আমল করেন, বেশি ফায়দা হবে। তো মুসলিম নারীর হিজাব আর জিলবাব, পর্দা বোরকা, এটা মুসলিম নারীর অসম্মানী না, অসৌন্দর্য না। আইফোনের যেমন দামি দামি কভার তার সৌন্দর্য, তার সেফটি, মুসলিম নারীর হিজাব জিলবাব আর পর্দার বোরকা তার সেফটি এবং এটা তার সৌন্দর্য। আপনাদেরকে আর একটা মিসাল দিলে খুব ভালো করে বুঝবেন। এই যে আমাদের এই মাহফিলের এই এরিয়াটা বৈদ্যুতিক বাল্বের কারণে আলোকিত হয়েছে, তাই না? তাহলে বিদ্যুতের
লাইন দিয়া এই এলাকাতে ঘরটাকে আলোকিত করতে চাইলে বিদ্যুৎ, এখানে এই লাইটটাকে আলোকিত করতে চাইলে দুইটা তারের মাধ্যমে বিদ্যুৎ আনতে হয়। তাই দুইটা তার আমাদের এলাকায় না একটা না দুইটা, দুইটার ভিতরে বিদ্যুৎ থাকে না, একটার ভিতরে বিদ্যুৎ আর একটার ভিতরে বিদ্যুৎ নাই। এরপরে একটার ভিতরে বিদ্যুৎ আর একটার ভিতরে বিদ্যুৎ নাই। এরপরেও ইচ্ছা করলে কিন্তু কোম্পানি শুধু বিদ্যুৎ যেটার ভিতরে আছে এটাকে কাভার দিয়া জড়ায়া, যার ভিতরে বিদ্যুৎ নাই ওই তারটাকে খালি রাখতে পারত, কিন্তু কেন রাখে নাই? তাতে তো তারের দাম কমতো, কোটি কোটি টাকা মানুষের এখানে সাশ্রয় হতো। এরপরেও দুইটা তারেই কাভার লাগানো হয়েছে। কেন? যেহেতু দুইটা তার যদি দূরে দূরে থাকতো তাহলে একটাতে কাভার লাগাইলে চলতো, দুইটা যেহেতু একসাথে বাস করবে, সহ অবস্থান করবে, এজন্য এখন দুইটাকে তার লাগাই কাভার লাগাইতে হবে। কাভার যদি দুইটার মধ্যে লাগায়া এরপরে সঠিক পদ্ধতিতে এখানে যদি এক জায়গায় জমা করেন, এরপরে এখানে হোল্ডারের ভিতরে জমা করেন, এরপরে যদি ওখানে লাইট লাগান আপনার ঘরকে আলোকিত করবে। পক্ষান্তরে সঠিক পদ্ধতিতে হোল্ডার ছাড়া যদি ওখানে দুইটা এক জায়গায় করেন আগুন লেগে যাবে, তার দুইটা যদি খোলা রাখেন আগুন লেগে যাবে। আল্লাহ পাকের কোরআনে সূরাতুন নূরের 30-31 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বলে দিলেন, পুরুষ তোমাকেও কাভারের ভিতরে ঢুকতে হবে। কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম, নারী তোমাকেও কাভারের ভিতরে ঢুকতে হবে। কুল্লিল মুমিনাতি ইয়াগযুযনা মিন আবসারিহিন্না, একই সঙ্গে পথ চলতে গেলে দুইজনের কভার না লাগাইলে যে কোনো একটা যে কোনো মুহূর্তে লিক হতে পারে, লিক হইলে আগুন লেগে দরিয়া পড়ে সারখা। মুহতারাম হাজিরিন, এই জন্য রব্বুল আলামিন সিস্টেম করে দিয়েছেন, রব্বুল আলামিন সিস্টেম করে দিয়েছেন নারী আর পুরুষ। পুরুষ তোমার চক্ষুকে সংযত করো, চরিত্র হেফাজত করো। নারী তুমি তোমার চোখ সংযত করো, চরিত্র হেফাজত করো। এই পদ্ধতিতে যদি, এই পদ্ধতিতে বিবাহ বন্ধনের যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে নারী আর পুরুষ যখন একত্রিত হবে তো এখান থেকে তামাম দুনিয়াতে আলো ছড়তে থাকবে, আলো ছড়তে থাকবে, আলো ছড়তে থাকবে। যেখানেই খোলা তার সেখানেই আক্রমণ হবে, সেখানেই ধর্ষণ হবে, সেখানেই জিনা হবে, সেখানেই অ্যাসিড নিক্ষেপ হবে, সেখানেই ব্রিফকেসের ভিতরে নারীর লাশ পাওয়া যাবে। মুহতারাম হাজিরিন, এতটুকু পর্যন্ত আলোচনা বুঝে থাকলে এখন বলুন, জনস্বাস্থ্য ইনস্টিটিউটের প্রধান উনি যে বলেছিলেন মুসলিম নারীরা তোমরা যখন এখানে কাজ করতে আসবা তোমরা তোমাদের পরনের কাপড়টাকে ফ্লোর টাচ করে, তার মানে উঁচু পরবা না, একদম পায়ের পাতা পর্যন্ত কাপড় পরবা, সাথে সাথে তোমরা হিজাব পরে আসবা। উনি যে পদ্ধতি বলে দিয়েছিলেন এই পদ্ধতিতে কি জিনা আর ধর্ষণ বাড়তো না কমতো? একটু জোরে বলেন, বাড়তো না কমতো? আমাদের দেশের সরকার একদিক থেকে ধর্ষকদের জন্য ফাঁসির আইন করতে চায়, অপর দিক থেকে ধর্ষক যাতে ধর্ষণের দিকে না আগায়, জিনাকারী যাতে জিনার দিকে উদ্বুদ্ধ না হয়, এই জন্য সুন্দর পথ যে কোরআন দিয়েছে সেই পথের দিক নির্দেশনা যে ইনস্টিটিউটের প্রধান দিল তাকে পদচ্যুতি করে দিল। এর অর্থই হলো আসলে তাদের মুখে মুখে কথা ছিল দর্শকদের জন্য ফাঁসির রায়, এটা তাদের অন্তরের কথা না, মুসলমানদের উত্তাল তরঙ্গকে থামাবার একটা খেলা, মুসলমানদের উত্তাল তরঙ্গকে থামাবার একটা খেলা মাত্র। যদি প্রকৃতই তারা দিল থেকেই ধর্ষণ বন্ধ করতে চায়, আমরা তো আমাদের দেশের সব শ্রেণীর মানুষেরা ধর্ষকদের বিরুদ্ধে আইন চায় কিন্তু জিনাকারীর বিরুদ্ধে কোনো আইন চায় না। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আমরা তো স্পষ্ট ভাষায় বলতে চাই ধর্ষণ বন্ধ করতে চাইলে জিনা তো বন্ধ করতেই হবে, তার আগে দর্শনও বন্ধ করা লাগবে। কি বন্ধ করা লাগবে? দর্শন। দর্শন, কথা বলেন, কি বন্ধ করা লাগবে? দর্শন বন্ধ করা লাগবে। তাহলে ধর্ষণও থাকবে না, জিনাও থাকবে না। শরীয়তে শুধু ধর্ষকের জন্য আইন দেওয়া হয় নাই, জিনাকারীর জন্য আইন দেওয়া হয়েছে। স্পষ্ট ভাষায় বলতে চাই
এই জনস্বাস্থ্য ইনস্টিটিউটের প্রধান, উনি তো সরকারি কোনো আইন লঙ্ঘন করে নাই, উনি তো দেশ আর রাষ্ট্র আর অর্থনীতির কোনো ক্ষতির কোনো সাইড উল্লেখ করে নাই। এরপরেও যদি তার এত বড় শাস্তি হয়, আমাদের দেশের সংবিধান তো তৈরি করেছে কয়েকজন পার্লামেন্ট মিলে, ওই সংবিধান তো 5 বছরের জন্য, এখন এরা আছে, ওদের সংবিধান আছে, আর একজনরা আসলে সংবিধান ভাঙচুর করে নতুন সংবিধান তৈরি করবে, যেই সংবিধানের হায়াত মাত্র 5 বছর, সেই সংবিধানের পরিপন্থী কাজ করলে যদি তার জেল হয়, জুলুম হয়, কোরআনের চিরস্থায়ী সংবিধানের বিরোধিতা যারা করে তাদের তো ফাঁসি হওয়া দরকার। সম্মানিত উপস্থিতি, কথাগুলি দিল দিয়ে বুঝবেন। আমি কিন্তু বারবার এই কথাটা বলি, আমার যে কোনো বয়ানে এই শব্দটা বেশি বলি। কেন? আল্লাহ পাকের মেহেরবানিতে আসি, আপনাদের কাছ থেকে বাহবা নেওয়ার নিয়ত নাই, ছিল এক সময় বয়ানের আগেই ভাবতাম আজকে আমার বয়ানটা যদি খুব সুন্দর হইতো, মানুষ যদি বলতো আর চমৎকার বয়ান হয়েছে হুজুর, আরো যদি 10টা দাওয়াত পেতাম। এটা একটা সময় ছিল, ইবাদত কা পহলা মারহালা রিয়া, ফির আদত উসকি বাদ ইবাদত। এখন আলহামদুলিল্লাহ ওটা নাই। এখন দিলের ভিতরে চায় যে আমার এই দিক নির্দেশনার দ্বারায় প্রথম উসি আউয়ালান নাফসি ওয়া ইয়াকুম, প্রথমে আমি আমাকে ওয়াজগুলা করলাম, আপনাদেরকে ওয়াজগুলা করলাম। এই কথাগুলা যদি আমার মুসলমান ভাই বোনদের দিলের ভিতরে ঢুকে, তারা নিজেরাই যদি স্বেচ্ছায় নিজেরাই যদি এই সমস্ত দ্বীনি কাজগুলা, ধর্মের অনুশাসনগুলা যদি মানা শুরু করে দেয়, আজকে একটা মানলো, কালকে একটা মানলো, পরশু আর একটা মানলো, রফতা রফতা এক সময় আমার দেশের প্রতিটি মানুষ পুরা দ্বীনের উপরে যখন চলবে, দ্বীনের উপরে যখন পুরা চলবে, তখন এদের সাথে পৃথিবীর কোনো শক্তি, কোনো দ্বীন টিকতে পারবে না। কোরআনে পাকে আল্লাহ পাকের ওয়াদা আছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। একটা কোয়ালিটি লাগবে, অনেক অস্ত্র লাগবে না, অনেক প্রযুক্তি লাগবে না, অনেক জনগণ লাগবে না, অনেক ক্ষমতা লাগবে না, অনেক পাওয়ার লাগবে না, লাগবে একটা জিনিস, সেটা হলো নাম্বার 1 ঈমান। নাম্বার 1 ঈমান নিয়ে যদি রাস্তায় আসতে পারো, আসমান থেকে ফেরেশতা পাঠায়া বিজয় তোমাকে দেওয়া আমার জিম্মাদারি। এটা রব্বুল আলামিনের ঘোষণা, এটা রব্বুল আলামিনের ঘোষণা, রব্বুল আলামিনের ঘোষণা। আমাদের পরাজয়ের কারণ আমাদের ঈমানের সমস্যা, আমাদের পরাজয়ের কারণ আমাদের ঈমানের সমস্যা। আমি আল্লাহর কসম খেয়ে বলতে পারি, কসম আল্লাহ, আমি যদি মুহাম্মাদুল্লাহ হাফিজজির মতো ঈমান আনতে পারি, মুহাম্মাদুল্লাহ হাফিজজিকে যেমন শুট করা হয়েছিল তার শরীরে লাগে নাই, আমাকেও আজকের কোন জালেম শুট করলে আমার শরীরেও লাগবে না। শর্ত হলো আমাকে মুহাম্মাদুল্লাহ হাফিজজি হতে হবে। আমি যদি মাদানির মতো ওই জাতীয় ক্ষমতা দেখাইতে চাই, তাহলে আমাকে মাদানি সাজতে হবে। আমি যদি কাশ্মীরের মতো এরকম পাওয়ার দেখাইতে চাই, তাহলে আমাকে কাশ্মীরি বনতে হবে। আমি যদি কাশ্মীরি না বনে, আমি যদি মাদানি না বনে, আমি যদি হাফিজজি না বনে ওইরকম ভাব দেখাইতে চাই, তাহলে জায়গা ইজ স্পটেড। এই জন্য মুহতারাম হাজরিন, আমি আপনাদেরকে যেই কথাটা বারবার বলতে চাচ্ছি, সেটা হলো আমাদের কোয়ালিটি, মুমিনের কোয়ালিটি উন্নত করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। মুহতারাম হাজরিন, তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, জনস্বাস্থ্য ইনস্টিটিউটের যিনি প্রধান, উনি যে বক্তব্যটা দিলেন, এই বক্তব্য যতটুকু আমরা ভাবলাম, দেখলাম, এখানে রাষ্ট্রের কোনো ক্ষতি, অর্থনৈতিক কোনো ক্ষতি, সামাজিক কোনো ক্ষতি, কোনো মানুষের কোনো ক্ষতি, বরং এখানে অর্থনৈতিক লাভ আছে, মানুষের কি বলে কি সামাজিক এখানে ফায়দা আছে, দেশের এখানে ফায়দা আছে, অর্থনৈতিক লাভ আছে, সামাজিক লাভ আছে, দেশের লাভ আছে। এরপরেও এই লোকটাকে পদচ্যুতি করাইতে পারে কারা? যারা মুসলমানের দেশে বাস করে অন্যদের গান গায় আর সভ্যতা লালন করে তারা। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, মুসলিম জাতি কাউকে কখনো একটু ছাড় দিতে পারে, কিন্তু একদম ছেড়ে দেয় না। সাময়িকের জন্য কাউকে একটু ছাড় দেওয়া যেতে পারে,
কিন্তু ছেড়ে দেবে না কখনো, ছেড়ে দেবে না কখনো। মুহতারাম হাজিরিন, ধর্মীয় এই জাতীয় ব্যাপারে যদি কখনো আবার আমার দেশে এই জাতীয় কোনো ধর্মের দিক থেকে, দ্বীনের দিক থেকে কেউ আগ্রহী হয়ে তার জিম্মাদারি পালন করতে গেলে কেউ যদি বাধার সৃষ্টি করে, আমরা ইনশাআল্লাহ ওই অন্যায়ের বিরুদ্ধে আবার রাজপথে যেতে রেডি আছি। আমরা আজকের সম্মেলন থেকে, সমাবেশ থেকে আহ্বান জানাবো, ওই ভদ্রলোক যিনি জনস্বাস্থ্য ইনস্টিটিউটের প্রধান ছিলেন, আমার তো মনে হয় এদেশের প্রতিটা সরকারি সেক্টরের প্রধান যদি ওনার মতো ধর্মীয় অনুশাসন মান্য করা হয়, তাহলে বাংলাদেশের একটা টাকাও রাত্রের অন্ধকারে সুইস ব্যাংকে পালিয়ে যাবে না। তাহলে বাংলাদেশের প্রান্তিক এরিয়ার মানুষগুলি আহার, অর্ধাহার আর অনাহারের কারণে, ক্ষুধার কারণে ওই বেদিন কাফের বেঈমান এনজিও এবং কাদিয়ানীদের কাছ থেকে 2টা 5,000 10,000 টাকার বিনিময়ে তারা কখনোই তাদের ঈমানকে বিক্রি করতে যাবে না। রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশের পক্ষ থেকে বিগত করোনাকালীন সময়ে এবং বন্যা দুর্গতদের মাঝে আল্লাহ পাকের মেহেরবানিতে আলহামদুলিল্লাহ, অল্প পারি আর বেশি পারি সেটা বড় কথা না, বিগ অঙ্ক হোক আর স্মল হোক সেটা বড় কথা না, সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম এবং সাধারণ মানুষের কাছে আমরা কিছু হাদিয়া, কিছু সহযোগিতা আমরা পৌঁছিয়ে দিয়েছি। সহযোগিতাটা আসল না, তাদেরকে বুঝাইতে চেয়েছি আমরা আপনাদের পাশে আছি, আমরা আপনাদের পাশে আছি। আমি যখন পঞ্চগড়ে গেলাম, আমরা অনেক ডিস্ট্রিক্টে ত্রাণ দিয়েছি, পঞ্চগড়ে যখন গেলাম, কুড়িগ্রামে যখন গেলাম, তখন গিয়ে গাইবান্ধায় যখন গেলাম, তখন গিয়ে দেখি ত্রাণ নিতে যারা আসছে তার 2/3 অংশ হলো হিন্দু। যারা ত্রাণ নিতে আসছে 2/3 অংশ হিন্দু ত্রাণ নিতে আসছে আমাদের কাছে। আমরা তাদেরকে সসম্মানে তাদের হাতে ত্রাণ উঠাইয়া দিয়েছি। পঞ্চগড়ে যখন গিয়েছি, পঞ্চগড়ের জেলা প্রশাসক, পঞ্চগড়ের মেয়র, পঞ্চগড়ের উপজেলা পরিষদের চেয়ারম্যান, ওনারা প্রত্যেকে আসলেন। আসার পরে ওনারা আমাদেরকে দেখে আবেগে কেঁদে ফেললেন। ওনারা শেখুল ইসলাম আল্লাহ মুহাম্মদ শফি রাহিমাহুল্লাহর নাম উচ্চারণ করতেই কেঁদে ফেললেন। শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি জীবন সায়ান্নে যখন নিজে পায়ের উপরে ভর করে চলতে পারেন না, এমতো অবস্থাতেও কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার প্রোগ্রাম নিয়ে সেই পঞ্চগড়েও গিয়েছিলেন। শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির সেই অবদান ওনারা তখন কেটে ফেললেন এবং আমাদেরকে বললেন, আপনারা ঢাকা থেকে এসেছেন আমাদের এলাকার দুস্থ মানুষদেরকে সহযোগিতা করার জন্য, আমরা আপনাদের কাছে চিরঋণী। আপনারা যতবার আসবেন আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব, আপনাদেরকে আন্তরিক অভিনন্দন। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, সেখানে গিয়ে দেখলাম মানুষের কি দুর্দশা, মানুষের কি করুণ অবস্থা। দুটি খাবার পাচ্ছে না, পরনের কাপড় পাচ্ছে না। মানুষের চেহারার দিকে চেয়ে মনে হচ্ছে সম্ভ্রান্ত পরিবারের যখন ত্রাণ নিতে আসছে, চেহারা চোখের ভিতরে পানি ভাব। এই অবস্থা তৈরি করে যারা এদেশের টাকা সুইস ব্যাংকে যারা জমা করে, তারাই যদি দেশের বন্ধু হয়, তাহলে শত্রু কারা জানতে চাই? তারাই যদি দেশের বন্ধু হয়, তাহলে শত্রু কারা জানতে চাই? মুহতারাম হাজরিন, সব সুন্দর হবে। আমি অনেক জায়গাতেই বলি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মাঝে মাঝে শুদ্ধি অভিযান চালান। কিছুদিন আগে ফরিদপুরেও শুদ্ধি অভিযান শুরু করছিলেন, পেপার পত্রিকায় আসলো। কিন্তু শুদ্ধি অভিযান শুরু হয়, অভিযান 100% ফলপ্রসূ হয় না কেন? কারণ হলো শুদ্ধি অভিযান চালাইতে শুদ্ধ মানুষ দেয়া অভিযান চালাইতে হবে। শুদ্ধ মানুষ ছাড়া শুদ্ধি অভিযান কখনো শুদ্ধ হয় না। জোরে বলেন, শুদ্ধ হয় না। আমার তো মনে হয় জনস্বাস্থ্য ইনস্টিটিউটের ওই ভদ্রলোক, সব দিক থেকে তার প্রশংসা করতেছি না আমি, কারণ সব বিষয় আমি তো জানি না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে খেলাফত আমলে এক লোক সম্পর্কে ওমর ফারুক জিজ্ঞেস করলেন, এই লোকটা কেমন, তোমাদের জানা আছে না? ওনার কাছে বসা ছিলেন নবীজির এক সাহাবী। উনি উত্তর করলেন, উনি অত্যন্ত বড় দিনদার,
যেই বললেন দিনদার, ফারুক আজম সঙ্গে সঙ্গে ওনাকে জিজ্ঞেস করলেন, এই মিয়া তুমি ওনাকে দিনদারের সার্টিফিকেট দিলে কেমনি? ওই লোকের সাথে তুমি কোনোদিন লেনদেন করেছো? না হুজুর, কখনো লেনদেন করি নাই। তো তাহলে ওর মুআমালা কেমন আছে তুমি এটা কেমনে বুঝলা? ওই লোকের সাথে কখনো তুমি সফর করেছো? সফরে ছিলা? না হুজুর, ছিলাম না। আরে ভাই, 2 ঘন্টার জন্য সিরাজগঞ্জ থেকে আমি এখানে আসছি, 2 ঘন্টা থাকবো। এই 2 ঘন্টা তো আমি বাইজিদ বোস্তামির সুরত ধরে থাকতে পারবো, কিন্তু আমার আসলে বাইজিদ বোস্তামি না অন্য কিছু, এটা বুঝতে চাইলে আমার সাথে সফরে থাকতে হবে, তাহলে বোঝা যাবে। তো বললেন তুমি কি সফরে ছিলা? সফরেও ছিলাম না। তো তাহলে তোর মুআশারাত জানো না, তার মুআমালা জানো না, মুআশারাত জানো না, তার আখলাক তুমি জানতে পারো নাই। এরপরে তাকে তুমি দিনদারের সার্টিফিকেট দিলে কেমনে? সাহাবী রাসূল তখন উত্তর করলেন ফারুক আজমকে, ওগো আমিরুল মুমিনিন, আমি আমার চোখ দিয়ে দেখি মসজিদে নববীতে যখন আজান হয় সাথে সাথে লোকটা এখানে ঢুকে পড়ে, সব মানুষের পরে এই লোকটা বের হয়, 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে আর আদায় করে, রমজান মাসে রোজা রাখে, হজের সময় হজ করে, এগুলি আমি দেখেছি। আমিরুল মুমিনিন উত্তর করলেন, তুমি তাকে নামাজি বলতে পারো, দিনদার বলতে পারো না। দিনদার কমপ্লিট হতে চাইলে 5টা জিনিস সম পরিমাণে ঠিক হতে হবে: আকায়েদ, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক। বর্তমান আমাদের সমাজে শুধুমাত্র ইবাদতে যারা এক্সপার্ট, মুআমালাতে খবর নাই, মুআশারাতে খবর নাই, আখলাক কাকে বলে বুঝেই না, অথচ তাদেরকে আমরা দিনদারে সার্টিফিকেট দিয়ে দিই। এজন্য আমি সেফ হওয়ার জন্য বলতেছি যে আমি ওনার সব দিক থেকে প্রশংসা করতেছি না, ওনার একটা সাইটের প্রশংসা করতেছি। এতটুকু সাইটও যদি ভালোওয়ালা আমাদের দেশের সব সেক্টরের ভিতরে যদি ওই জাতীয় মানুষ বসে, আল্লাহ পাকের মেহেরবানিতে আমাদের দেশের শুধু মানুষ না, পশু পাখি প্রাণী পর্যন্ত শান্তি পাবে, নিশ্চিত শান্তি পাবে, শান্তি পাবে। একটা কথা বলেই আমি আমার আলোচনা শেষ করে দিই। আপনারা তো জানেন বর্তমান পৃথিবীর মধ্যে মুসলিম শাসকদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় মুসলমানদের কাছে শাসকটার নাম কি? রজব তাইয়্যিব এরদোগান। উনি যেই দেশের শাসক, তুরস্ক, এই দেশে এক সময় শাসন করেছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। ওনারও শাসন ওখানে চলছিল। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি ওনার শাসনকালে ওই দেশে তো প্রচুর পরিমাণে বরফ জমে, তুষার পড়ে। এই জন্য ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি সরকারি ফরমান জারি করেছিলেন, প্রতিটা পাহাড়ের চূড়ায় তুষার পড়ার আগেই পর্যাপ্ত পরিমাণে খাদ্য রেখে আসো, যাতে করে মুসলিম রাষ্ট্রপ্রধানের রাষ্ট্রের এরিয়ার ভিতরে প্রচন্ড শীতের তীব্রতার তুষারের মুহূর্তেও একটা প্রাণীও যাতে না খায়া না মরে, না খায়া যাতে মরে গেছে এমন যেন হয় না। তাহলে মুসলিম রাষ্ট্রপ্রধানের জন্য এটা অত্যন্ত বড় খারাপ। সেই সময় থেকে তুষারের আগেই সর্বোচ্চ চূড়াতে পশু পাখির জন্য খাবার পৌঁছানো হয় রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে। সেই পদ্ধতি তো আজ পর্যন্ত সে পদ্ধতি চালু আছে। এই বছরেও তুষার পড়ার আগেই পাহাড়ের চূড়ার মধ্যে পশু পাখির জন্য খাদ্য রিজার্ভ রাখা হয়েছে। মুহতারাম হাজিরিন, কি বুঝলেন? ক্ষমতায় যারা থাকে এরা যদি চরিত্রবান হয়, এরা যদি আদর্শবান হয়, এরা যদি ভালো মানুষ হয়, এরা যদি মুসলমান হয়, এরা যদি দিনদার হয়, তাহলে এর প্রভাব, এর শান্তি শুধুমাত্র সে দেশের মানুষ প্রজারাই ভোগ করে না, বরং পশু পাখি প্রাণী পর্যন্ত তার মজা পাইতে থাকে। আমরা আমাদের দেশের শাসক গোষ্ঠীকে বলতে চাই, আমরা এই কথা বলি না যে আপনারা চেয়ার ছাড়েন আমরা বসবো, এই কথা আমরা বলি না। আপনারাই চেয়ারে থাকেন, তবে ফর্মুলাটা আমাদের কাছ থেকে নেন, কোরআনী ফর্মুলা। আপনারাই চেয়ারে থাকেন, ফর্মুলাটা আমাদের কাছ থেকে নেন। ফর্মুলা আমাদের না, আমাদের কাছে কোরআনী ফর্মুলা আছে। এই পৃথিবীর মানুষকে সর্বোচ্চ শান্তি দেওয়ার ফর্মুলা আছে কোরআনে, ফর্মুলা আছে হাদিসে। এটা যেহেতু আমাদের কাছে আছে, আপনাদের কাছে চেয়ার আছে,
আমাদের কাছে উন্নত ফর্মুলা আছে। দুইটা দুই জায়গায় থাকলে কিয়ামত পর্যন্ত এদেশের মানুষ শান্তি পাবে না। শান্তি দেশের মানুষকে দিতে চাইলে, আপনারাও শান্তিতে থাকতে চাইলে, এদেশের জনগণকে শান্তি দিতে চাইলে অবশ্যই দুইটাকে এক জায়গায় করতে হবে। আপনারাই চেয়ারে থাকেন, ফর্মুলাটা উলামায়ে কেরামের কাছ থেকে গ্রহণ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আলোচিত কথাগুলা বুঝা, এর উপরে আমল করার তৌফিক দান করুন।